অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামারও নাম নেই। এই পরিস্থিতিতে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লিতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবকে পাশে নিয়ে মোদী বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কেবল সামরিক সংঘাতের মাধ্যমে সমস্যার সমাধান হয় না। চলতি মাসের রাজ্যসভা নির্বাচন। আজ বৃহস্পতিবার বিধানসভায় মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিমবঙ্গের 5 প্রার্থী। তৃণমূলের তরফে মনোনয়নপত্র জমা দেন রাজীব কুমার, কোয়েন মল্লিক, মানেকা গুরুস্বামী ও বাবুল সুপ্রিয়। বিজেপির তরফে মনোনয়ন দাখিল করেন রাহুল সিনহা। প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আগামী 9 তারিখের পর এই 5 জনের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তার সঙ্গে মনোনয়ন জমা দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। গ্রেফতার হাওড়া পিলখানা প্রমোটার খুনে মূল অভিযুক্ত হারুন খান এবং রোহিত হোসেন। বৃহস্পতিবার সকালে দিল্লির জামা মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। ধৃতদের সিআইডি হাতে তুলে দেওয়া হয়। এসআইআরে একের পর এক নাম বাদ। রাজ্য জুড়ে বেড়েই চলেছে ক্ষোভ বিক্ষোভ। কোচবিহারে বিক্ষোভে সামিল শালবাড়ি এক নাগরিক মঞ্চ। তুফানগঞ্জ রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। পাশাপাশি এসআইআরে চূড়ান্ত তালিকার অধিকাংশের নাম বিবেচনাধীন। তারই প্রতিবাদে অবরোধ বিক্ষোভ উত্তর 24 পরগনা দেগঙ্গায়। সেখানেও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।